নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো টেস্টি হেলদি বাচ্চা থেকে বড় খুব সহজে বানিয়ে ফেলার এই রেসিপিটি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে এক বাটি মুগের ডাল আর এক বাটি চাল 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল। এবার চাল আমি ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব। দিয়ে দেব অল্প জল আর টুকরো করে নেওয়া আদা। চালের পেস্টটা করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ওই মিক্সিতে মুগের ডালও জল থেকে ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব। মুগের ডালের সঙ্গে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝাল যদি আপনারা খেতে না চান বা বাচ্চারা যদি না খেতে চায়, ঝালটা অ্যাভয়েড করবেন। মুগের ডালটা পেস্ট করে নিলাম। এবার চালের পেস্টটার সঙ্গে মুগের ডালের পেস্টটা একসঙ্গে ঢেলে দিলাম। এবার কিছু ভেজিটেবলস নিয়েছি। গাজর একদম মিহিভাবে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি সবগুলো, পেঁয়াজ কোচানো, ধনে পাতা কোচানো, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর জলের প্রয়োজন হলে আপনারা অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবেন। যেহেতু চাল পড়েছে, আমি হাফ বাটির মতো আরও জল আমি অ্যাড করে ভালোভাবে মাখিয়ে আমি মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি ইনো। আপনারা ইনো দিতে না চাইলে সামান্য বেকিং সোডা কিংবা টক দই ব্যবহার করতে পারেন। ইনো দেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, আর জলটা কিন্তু 1 টেবিল স্পুনের মতো জল। ব্যাস রেডি করে নিলাম। এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন রিফাইন তেল, নামমাত্র তেল আমি প্রথমে দিলাম। দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। তারপর চাল আর ডালের মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে চারিদিকে গোল করে মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। ব্যাস, আর উল্টানোর দরকার নেই। ওপরটা শুকিয়ে গেলেই কিন্তু বেশ সুন্দরভাবে সফট তৈরি হয়ে যাবে। আরেকটাও এভাবে আমি তৈরি করে নিচ্ছি, আর আমি কিন্তু তেল ব্যবহার করছি না। এভাবে দিয়ে চারিদিকে গোল শেপ করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে। আর বেশ ওপরের দিকে ফোলা ফোলাও হয়ে যাবে। তারপর একটা একটা করে তুলে নেব। নারকেলের চাটনি আমি আলাদাভাবে বানিয়ে নিয়েছি। এই চাটনি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এভাবে আপনারা সুজি কিংবা শুধুমাত্র ডাল দিয়ে বেকিং সোডা দিয়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চার স্কুল টিফিন কিংবা অফিসের টিফিন কিংবা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে অনায়াসে বানিয়ে ফেলুন বন্ধুরা, অসাধারণ লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আর নারকেলের চাটনি কিংবা গ্রিন চাটনি, ধনে পাতা কিংবা পুদিনা পাতা চাটনি আপনারা বানাবেন, দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।